আমার হাতে রান্না করা ছোট মাছের এই রান্নাটা সবাই পছন্দ করে। যারা, যারা আজ পর্যন্ত খেয়েছে। আর আমার তো ভীষণ পছন্দ। আমি সবসময় এই রান্নাটা করি নদীর মাছ দিয়ে আর চেষ্টা করি ছোট যে পাঁচমিশালি মাছ অথবা ট্যাংরা মাছ ওগুলো দিয়ে রান্না করার জন্য। রান্নাটা খুবই ইজি কিন্তু খেতে অনেক মজা। এই রান্নাটার জন্য অনেক বেশি মসলা প্রয়োজন হয় না। জাস্ট শুধু পেঁয়াজ ছাড়া, জিরা ছাড়া, আদা ছাড়া একটু জাস্ট রসুন থেঁতো করে নিয়ে তারপর পরিমাণ মতো হলুদ, মরিচ দিয়ে মাছটা মেখে রান্না করা হবে। আর এটার মাখাটা যত ভালো হবে রান্নাটা খেতেও তত স্বাদ হবে। রসুনগুলো কিন্তু অনেক বেশি মিহি করে নিই, জাস্ট থেঁতো করে নিয়েছি। আর রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেলের পরিমাণ, ঝালের পরিমাণ, এক কথায় এই যে কয়টা উপকরণ দেওয়া হবে সবগুলো একটু বেশি বেশি দিলে তরকারিটা যখন ঝাল ঝাল হবে তখন খেতে বেশি ভালো লাগে। যদিও এই রান্নার ভিডিও আমি আগে অনেকবার পোস্ট করেছি, তারপরও আমি আজকে আবারও করছি কারণ আমি জানি এই রান্নাটা অনেকেই পছন্দ করেন। আর যারা পছন্দ করেন না বা কখনো খাওয়া হয়নি তারা একবার ট্রাই করবেন। তো আমি সবগুলো উপকরণ দেওয়ার পর এখন কিন্তু হাতে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আলতোভাবে, কারণ মাখাটা ভালো করে মেখে তারপর কিছু সময়ের জন্য যদি আপনি মেরিনেট করে রেখে দেন তাহলে বেশি ভালো হয়। দেখতেই তো পাচ্ছেন তেলের পরিমাণটা একটু বেশি, ঝালের পরিমাণটাও বেশি। আমি কিছু কাঁচামরিচও দিয়েছি, আবার গুঁড়ামরিচও দেওয়া হয়েছে। এখন জাস্ট মেরিনেট করে কিছু সময় রেখে তারপর হচ্ছে জলদি এটা রান্না করব। আর এই রান্নাটা আরও ইজি কেন, মানে এই রান্নাটা জাস্ট একবার গুজগাছ করে চুলায় উঠিয়ে দিলেই হচ্ছে রান্নাটা হয়ে যায়। অন্যান্য রান্না যেরকম ভাজো তারপর আবার কষানো সব কিছু মিলিয়ে একটু টাইম লাগে, এই রান্নাটায় তেমন একটা টাইম লাগে না। তো এই তো কিছু সময় মেখে রাখার পরে আমি জাস্ট এখন পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা অনেক বেশি না, কারণ যেহেতু বেগুনও সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আর ছোটো মাছ সেটাও লাগবে না। তাই পরিমাণ বুঝেই পানিটা দিতে হবে। পানিটা দিয়ে ভাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নাটা আমি হাত দিয়ে একটু বেশি কেন মাখামাখি করি, কারণ এই রান্নাটা আমার মনে হয় হাতের ছোঁয়াতে একটু বেশি স্বাদ হয়। আমি জানি না কার কি মন্তব্য, আমার মনে হয়। তো এখন ঢেকে জাস্ট চুলাটা অন করে দিব আর হাই হিটে প্রথমে প্রায় 5-7 মিনিট রান্না করব যতক্ষণ না বলক না আসে। তো এই তো 5-7 মিনিটের মধ্যেই কিন্তু বলক এসে গেছে। এখন আমি একটু জাস্ট খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিব, কারণ পরবর্তীতে আমি কিন্তু আর এটাতে খুন্তি লাগাবো না, কারণ ছোট মাছ ভেঙে যাবে। তো এই তো নেড়েচেড়ে আবারও একটু ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, আর চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে। 10 মিনিট পর দেখি কি অবস্থা। অনেকটা কিন্তু জল শুকিয়ে গিয়েছে, আর যতটুকু আছে ওই জলটুকু থাকা অবস্থায় আমি আস্ত কয়েকটা জলপাই দিব, যেটা ফ্রোজেন জলপাই। আর এই রান্নাটার বিশেষত্ব হচ্ছে এই জলপাইটা দিয়ে যখন ভাত মেখে খাবেন তখনই এটা বেশি স্বাদ লাগে। তবে এটা জলপাই স্কিপ করতে পারেন, যাদের পছন্দ দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তো এই তো আমি কিন্তু এখন আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করিনি, জাস্ট হাঁড়িটা ধরেই নেড়ে একটু মিশিয়ে দিলাম। আর এই তো রান্নার ফাইনাল লুক। কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর যদি এই রান্নাটা কেউ করে না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। আর ধনিয়া পাতা তো মাস্ট দিতে হবে, কারণ হচ্ছে এই সিজনে তো ধনিয়া পাতা পাওয়া যায়, এবং দেশি ধনিয়া পাতা, যেটা ঘ্রাণ এবং স্বাদ দুইটাই অনেক বেশি। তো পরিমাণে ধনিয়া পাতাটাও একটু বেশি দিলাম। দিয়ে জাস্ট আমি ঢেকে এটা কিছু সময় সিদ্ধ করে নিব ধনিয়া পাতাটা, তারপর এটা খাওয়ার জন্য রেডি। আর আজকের এই মাছ রান্নাটা হয়েছে সুমাপুর হাজব্যান্ড জসিম ভাইয়ের জন্য। জসিম ভাই আমার হাতের এই ছোটো মাছের চচ্চড়ি খেতে চেয়েছে, তাই আমি রান্না করে নিয়ে গিয়েছি। মাছ যদি আসলে ফ্রেশ, ছোটো মাছ কিন্তু বেশি দিন ফ্রোজেন করলে খেতে ভালো লাগে না। যদি আপনি ফ্রেশ তাজা তাজা মাছগুলো খাওয়ার চেষ্টা করেন, মানে ফ্রোজেন বেশি দিন না রেখে, তখন এই ধরনের রান্না খেতে ভীষণ মজা হয়। তো যদিও আমি আসলে মাছগুলা বেশি দিন ফ্রোজেন করতে হয়েছে, কিছু করার নাই, কারণ আমার এবং আপুর দুজনের টাইম শিডিউল একদম মিলতেছিল না। তো এই তো